রবিবার মহাশিবরাত্রির দিন মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। এক রিকভারি ভ্যানের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী এক পৌরের। জানা গেছে এদিন বেলা 11টা নাগাদ এক পৌর সাইকেল চালিয়ে মঙ্গলবাড়ি বাজারে বাজার করতে যাচ্ছিলেন। ওই সময় একটি রিকভারি ভ্যান একটি তেলের ট্যাঙ্কারকে টোয়িং করে নিয়ে যাচ্ছিল, কিন্তু মঙ্গলবাড়ি অস্থায়ী বাজার সংলগ্ন রাজ্য সড়কের রিকভারি ভ্যানটি সাইকেল আরোহী পৌরকে সজোরে ধাক্কা মারে। সেই ধাক্কায় সাইকেল আরোহী পৌর নিচে পড়ে গেলে তেলের ট্যাঙ্কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলে নাক মুখ কান দিয়ে তার প্রচুর রক্তক্ষরণ হয়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোলপুর গ্রামীণ হাসপাতালে পাঠান। সেখান থেকে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়, কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে মালদা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ঘাতক রিকভারি ভ্যান সহ তেলের ট্যাঙ্কারটিকে আটক করে। ঘটনায় স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় ট্রাফিকের কোনো ব্যবস্থা নেই, সেই কারণে মাঝে মধ্যেই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। ঠিক 10:30টার দিকে বুঝলেন, একটা রিকভারি ভ্যান নিয়ে আসছিল, গাড়ি নিয়ে আসছিল, একদম সাইকেল আরোহী মঙ্গলবাড়ি দিকে যাচ্ছিল। ঠিক মঙ্গলবাড়ি মার্কেটের সামনে রিকভারি ভ্যানের সামনের চাকা, পিছনে যে গাড়িটা সে সামনের চাকা মারে, লোকটাকে পথচারীকে মারে, মেরে পড়ে যায়। উনি সাইকেলে আসছিলেন, তারপর পিছিয়ে চাকাটাও মেরেছে, মেরে দিয়ে ওনার কান থেকে ব্লাড বেরিয়েছে। আর তারপরে আমরা জড়ো হলাম, পাবলিক জড়ো হয়ে একজন গাড়িতে করে ওনাকে পাঠানো হলো, সদর হাসপাতালে পাঠানো হলো। এখানে মূলত যেটা অ্যাক্সিডেন্ট হয়েছে সিভিক নেই, এত বড় মার্কেট, এত লোকের যাতায়াত করে সিভিক নেই। আর এখানে গার্ড দেয়, যেটা গার্ড থাকে রাস্তাতে, যে গার্ড থাকে ব্যারিকেড থাকে, ব্যারিকেড দিলে এই অ্যাক্সিডেন্টটা হতো না। এটা নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। প্রশাসন আপনার সিভিক দিচ্ছে, আপনার বুলবুলি মোড়ে দিচ্ছে, চৌরঙ্গি মোড়ে দিচ্ছে, কিন্তু এখানে একটা যে ভিড় একটা এরিয়া, এখানে যেটা যাওয়া উচিত এটা প্রশাসনকে বলতে হবে। ওনাদের এটা উচিত একটা কিছু দেওয়া। আর ঠিকানা না লোকাল আছে, উনি বাজার করতে আসছিলেন, কারণ সাইকেলের মধ্যে ব্যাগ ছিলেন ওনার। বয়স্ক লোক, আবার 50 হবে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক শীর্ষ আধিকারিকের হাসপাতাল পরিদর্শনের দিনে মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ভোল বদলে যাওয়ার অভিযোগ। আর এই অভিযোগকে ঘিরেই শনিবার রীতিমতো চাঞ্চল্য তৈরি হলো চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিকের সামনে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো নিয়ে বিস্তর অভিযোগ জানালেন স্থানীয়রা। সেই সঙ্গে পরিদর্শনের দিনে হঠাৎ করে হাসপাতালের ভোল বদলে যাওয়ার খুশিতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের হাতে ফুল মিষ্টি তুলে দিয়ে শুভেচ্ছা জানালেন স্থানীয়রা। জানা গেছে শনিবার মালদার একাধিক হাসপাতাল পরিদর্শনে আসেন রাজ্য স্বাস্থ্য দপ্তরের শীর্ষ আধিকারিক ডাক্তার স্বপন সোরেন। তিনি মালদায় এসে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালেও পরিদর্শনে যান। পরিদর্শনে গিয়ে হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামো ঘুরে দেখেন। ঘুরে দেখে বেরিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা পরিদর্শনে আসা রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের হাতে ফুল মিষ্টি তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানানোর কারণ উল্লেখ করতে গিয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, অন্যান্য দিন চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে গন্ধে ঢোকা যায় না, ঠিকঠাক চিকিৎসা পরিষেবা মেলে না, কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের পরিদর্শনের দিনে তারা হঠাৎ করেই লক্ষ্য করলেন হাসপাতালের ভোল বদলে গিয়েছে। গোটা হাসপাতাল চত্বর সাফ সুতরো রয়েছে, কোনো রকম গন্ধ নেই, পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। পরিদর্শনের দিনে হাসপাতালের এই ভোল বদলে যাওয়ার জন্য তারা স্বাস্থ্য দপ্তরের আধিকারিককে শুভেচ্ছা জানালেন। তারা চান এই ধরনের পরিষেবা যেন আগামীতেও বজায় থাকে। আজকে সকালবেলা বেলা 10টার দিকে আমি যখন হসপিটালে আসলাম, পুরো হসপিটাল চেঞ্জ। আমি তখন জিজ্ঞাসা করলাম যে চাঁচলে তো এইভাবে হসপিটালের অবস্থা থাকে না, হসপিটালে ঢুকলে পরে গন্ধের টিকা যায় না। তখন বললেন যে স্বপন সোরেনবাবু উনি ডেপুটি ডাইরেক্টর কেউ আসছেন, উনি ভিজিটে, তাই চাঁচলবাসীর পক্ষ থেকে ওনাকে মিষ্টি এবং ফুল দিয়ে আমরা স্বাগত জানালাম। এবং আমরা বললাম যে সিসিইউ ইউনিট যে আছে 24খানা, যেটা 1 বছর আগে রেডি হয়েছে, মানুষ আমরা পরিষেবা পাচ্ছি না কেন? এখানে সিটি স্ক্যান হয় না, এখানে আল্ট্রাসাউন্ড হয় না। আমি এই কথাগুলো যখন ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার আপনি যখন এসেছেন আজকে হসপিটাল তো পুরো আলাদা, এইভাবে তো হসপিটাল থাকে না, উনি কিন্তু উত্তর দিতে পারলেন না।
উল্টা সাংবাদিকরা যখন ওনাকে কোশ্চেন জিজ্ঞাসা করলেন, উনি বললেন যে আমাদের হসপিটালের অবস্থা খুবই ভালো, এখানে সব রকম ব্যবস্থা আছে, সব কিছু এখানে ঠিকঠাক আছে। আমি জানি না ইনি কিভাবে দেখলেন, কারণ চাঁচলবাসী যারা প্রতিনিয়ত হসপিটালে আসে এই পরিষেবা কিন্তু চাঁচলে নেই। আজকে আমি সকালবেলা এসে শকড হয়ে গেলাম যে 50খানা ডাক্তার এমার্জেন্সিতে এখানে গোটা হসপিটালে প্রেজেন্ট আছে, কিন্তু আমরা কি আদৌ পাই? এই হসপিটালে লোকজন কি পাই? 2 থেকে 4টা ডাক্তার একতলা থেকে দুতলা, দুতলা থেকে 3তলা ঘুরতে থাকি, কিন্তু ডাক্তার দেখা যায় না। আজকে 50খানা ডক্টর, আজকে হসপিটালের ভিতরে ঢুকে দেখেন কোনো গন্ধ নেই। এই পরিষেবা কি আমরা কোনোদিনও পাবো না? আমরা এই কথার জন্য ওনাকে স্বাগত জানাচ্ছিলাম মিষ্টি দিয়ে চাঁচলের, যে আপনি এসেছেন বলে হয়তো পেশেন্টরা 2 দিন ভালো পরিষেবা পাবে। উনি একদিন এসে স্বাস্থ্যের অবস্থা যে হারে আমাদের চাঁচল হসপিটালকে আজকে নতুন রূপ দিয়েছেন, উনি যদি মনে করেন যে এই সলিডকে ঠিক করবে এবং হসপিটালকে ঠিক রাখবে, নিশ্চয়ই হবে। কারণ একটা মানুষ একদিন আসাতে চাঁচল হসপিটাল পুরো চেঞ্জ। আজকে চাঁচল হসপিটাল মনে হচ্ছে না, নার্সিংহোম মনে হচ্ছে। এইসব মানুষ যদি প্রায় এসে ভিজিট করে বা ইনারা যদি হসপিটালের দিকে সত্যি তাকায়, তাহলে এরিয়ার সাধারণ মানুষ উপকৃত হবে, নার্সিংহোমে যাবে না, কোনো জায়গায় যাবে না। এই বিষয়ে পরিদর্শনে আসা রাজ্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ডাক্তার স্বপন সরেনকে প্রশ্ন করা হলে তিনি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও পরিকাঠামোর ভূয়সী প্রশংসা করেন। তবে বেশ কিছু ঘাটতির কথা উল্লেখ করতেই তিনি বলেন, সবটা দেখছি, তবে এই মুহূর্তে কোনো কথা দিতে পারছি না। আমি সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের রেগুলার রুটিন ভিজিট করি। এটাও সেই রুটিন ভিজিটের মধ্যে একটা দিক। আমাদের যে পরিষেবা দিচ্ছে সে যথেষ্ট ভালো পরিষেবা, কারণ আমরা এখনও দেখতে পেলাম যে পেডিয়াট্রিক্স ইউনিটে আমাদের একটা বেডে 2 জন করে আছে। আমরা তাদের জন্য আলাদা আলাদা করে বন্দোবস্ত করা হয়, সেটার জন্য আমরা সিময় সাহেবের সঙ্গে কথা বলছি। এবং আমরা যে লেবার রুম দেখে এলাম সেটা যথেষ্ট ভালো, যে কোনো আমাদের কর্পোরেট হাসপাতালের সঙ্গে তার তুলনা হয় এবং আমাদের পরিষেবা যথেষ্ট ভালো। স্যার এখনো পর্যন্ত যেটা সিসি ইউনিট সেটা চালু হয়নি স্যার, আমরা সেটা দেখছি, আমরা কথা বলছি। স্যার আইসিইউ বেড এখনো পর্যন্ত বাড়ানো হয়নি স্যার, এক্ষেত্রে কিছু আমরা কথা বলছি, সিটি স্ক্যানটা সব আমরা দেখব, এই মুহূর্তে কথা দিতে পারছি না।